সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। আজকে আমি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিদিনের মতো অনেক সুখ দুঃখের গল্প হয়তো বা করি, কখনো বা রান্না করে চলে যাই। তো আজকের ভিডিওটা একটু আলাদা টাইপের। 18 বছরের বেশি সময় ধরে পাঁচবিবিতে আমার স্বামীর কর্মস্থল। সেখানে থাকতে থাকতে অনেক লক্ষ লক্ষ টাকা যখন বাড়ি ভাড়া দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড হিসাব করে দেখেছেন 7.5 লক্ষ টাকা আমরা বাড়ি ভাড়া দিয়েছি। তারপরেই কষ্ট করে দুজনের টাকা জমানোর মানে প্রতিযোগিতা শুরু হলো। আমরা হাজব্যান্ড ওয়াইফ যে যখন যা পেরেছি জমা করেছি, এবং আমাদের নিজেদের চাহিদা খুবই সামান্য, আমরা খুবই হিসাব করে চলেছি আর স্বাভাবিকভাবে জীবনযাপন করেছি যাতে বাড়তি কোনো অপচয় না হয়। তো এরকম করে চলতে চলতে আমরা আমাদের একটা আশ্রয়স্থল বানিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আর আমার শাশুড়ি মা মারা গেছেন 2020 সালে। তো ওনার খুব ইচ্ছা ছিল যে আমার পাঁচবিবির বাড়িতে সবাইকে নিয়ে বেড়াতে আসবেন ফ্যামিলির। আমাদের ফ্যামিলিটা অনেক বড় ফ্যামিলি। আমার শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি, ফুপা শ্বশুর, খালা শাশুড়ি, খালু শ্বশুর, কারো মধ্যে কোনো বিদ্বেষ নেই। সবাই আমরা মিলেমিশে থাকি। বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা সবাই একাকার হয়ে যাই। অনেক বড় ফ্যামিলি, তাই স্পেসও লাগে অনেক এবং আয়োজনও করতে হয় অনেক। তো অনেক ইচ্ছা ছিল আমার বাড়িতে সবাইকে নিয়ে আমার শাশুড়ি মা আসবে। ওনার সেই ইচ্ছা পূরণ হয়নি। আমার হাজব্যান্ড ফ্যামিলির বড় ছেলে, প্রায় প্রায় স্বপ্ন দেখে মা সবাইকে নিয়ে বেড়াতে এসেছে এবং খুবই খুশি মা। তো এই স্বপ্নটা 2-3 দিন বাদে বাদে আমার স্বামী আমাকে বলেন যে আমি মাকে আসতে দেখেছি, মা এসেছে আমার বাড়িতে, মা সবাইকে নিয়ে এসেছে, খুবই খুশি। তো এটা আমাদের একটা প্রয়োজন বলেই আমরা মনে করি, তাগিদ দিচ্ছে ভিতরে যে এটা ইমার্জেন্সি, যে করেই হোক এইরকম একটা আয়োজন করতেই হবে। তো আলহামদুলিল্লাহ আজকে সেই দিন। গ্রামের বাড়ি থেকে সবাই আসবে, একটা বাস আসবে আর 2টা অটো, ভুটভুটিও বলতে পারেন। গ্রাম থেকে আসবে মানুষজন, অনেকেই বাসে উঠতে পারে না, মাথা ঘোরায়, তাই ওই রকম যানবাহন বেছে নিয়েছে। তো সেগুলোতে করে আসবে, আর মোটরসাইকেলেও কিছু আসবে। প্রায় 120 থেকে 30 জনের মতো মানে আয়োজন করা হয়েছে বাড়িতে। আর ঘরটা আমি একটু আধটুভাবে যেভাবেই পারি গুছিয়ে নিয়েছি। আমার প্রতিদিনই এত পরিশ্রম গেছে, আমি রাত 1টা থেকে 1:30টার মধ্যে 2-3 দিন ধরে নিয়মিত গোসল করছি, আর সারাদিন ঝাড়া মোছা পরিষ্কার করা এই সেই, গোছানো, কোথায় বসতে দিব এই টেনশনে আমি অস্থির হয়ে গেছি। তো রান্না করবে বাবুর্চিকে ঠিক করা হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে চাদর বিছিয়েছি, আর এরকম প্লাস্টিক র্যাকে করে ছেলেরা বইপত্র রাখে। আরও কিছু র্যাক রেখেছি, সেগুলোতে হিজাবি মহিলারা সব হিজাব খুলে রাখবে। আর আমি ঘরের মেঝেতেও পুরাতন চাদরগুলো ছিল সেগুলো পেরে দিয়েছি, যে খাটে এত মানুষের জায়গা হবে না, সোফা তো আমার এক সেট, সেখানেও বা হবে না। তো মেঝেতেও কিছু মানুষ বসবে, আর একটা মাদুর পেতে রেখেছি প্রত্যেকটা ঘরে ঘরে। মেঝেতে পুরাতন চাদর পেতে রেখেছি, আর মেঝেতে গদি পেরে রেখেছি আমার বেডরুম যেখানে সেখানে। তো ওই গদিতে ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ যারা ক্লান্ত হয়ে আসবে জার্নি করে, তাদেরকে শুইয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, বাকি ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আগামীকাল ইনশাআল্লাহ। কেউ আমার উপরে মন খারাপ করবেন না, আমি কিন্তু সবারই সাথে আছি। হয়তো বা ব্যস্ততার কারণে একটু অনিয়মিত হয়ে গেছি, ভিডিও ছাড়তে পারিনি ঠিকমতো। সংসারের এত কিছু ঝামেলা আর দায়িত্ববোধ থেকে নিশ্চয়ই সময় পেলে আবারও স্বাভাবিক গতিতে ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সাথেই থাকবেন, আমার নতুন বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। সবাই সবার সঙ্গে একসঙ্গে এগিয়ে যাব। আর এখানে আমার ছেলের বিজ্ঞানের কিছু প্রজেক্টের মানে জিনিসপত্র গুছিয়ে রেখেছি, একটা কাপড় বস্তা এগুলো দিয়ে ঢেকে রেখেছি যাতে ছোট বাচ্চাদের নজরে না পড়ে। তো এইভাবে আমার ছেলে আর কি বই মোটামুটি গুছিয়ে রেখেছে। কখনোই আমি ভালোভাবে বাড়িঘর সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। ছেলেরাও খুব তাড়াহুড়ার উপরে থাকে, প্রচুর পড়ার চাপ তাদেরও। তো আমি এমনিতেই অসুস্থ মানুষ, সব কিছু ভালোভাবে মেনটেন করতে পারছি না। তারপরেও আল্লাহ পাকের কাছে খালি এই দোয়াই পড়ছি, দোয়াইনুস পড়ছি, আর বলছি যে আল্লাহ আমার সম্মান রক্ষা করো। আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তাদের যেন আমি উপযুক্তভাবে সম্মান করতে পারি, এবং তাদের মানে উপযুক্তভাবে আমি পরিচর্যা বা সেবা যত্ন যেটাই হোক করতে পারি।
তো সব কিছু মান রাখার মালিক আল্লাহ পাক। এই যে এখানে আমি হিজাবিদের জন্য হিজাব রাখার জন্য 2টা প্লাস্টিক র্যাক রেখেছি, যে এগুলোতে তারা বোরখা হিজাব এগুলো রাখবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আর এইটা কিন্তু আমার বেডরুমের মধ্যে আমি বড় করে এইভাবে মেঝের মধ্যে পেরে দিয়েছি পুরাতন বিছানার চাদর, বিছানা, তারপরে গদি বা জাজিম যেটাই বলেন, খাট আছে, সব মিলেমিশে এগুলোর লোকজনের জন্য ব্যবস্থা করেছি। 4টা রুম আছে, ডাইনিং স্পেস আছে, আর খাবার দাবারের ব্যবস্থা হয়েছে নিচে প্রাইভেট ঘরে। তো আপনাদের কাছে আমি একদম খুবই আসলে সরি বলতে চাই যে আমি আসলে ভিডিও দেখতে পারিনি বা ইউটিউবে সময় দিতে পারিনি 2 দিন ধরে। আমার নিজেরই এমন অবস্থা হয়েছে, আমি ঘুমোতে পারিনি, রাত 3টার দিকে ঘুমোতে যাই, আবার ভোরে উঠে কাজ করি। 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমিয়েছি প্রতিদিনই, এরকম করে চলছে আর কি। তো আমি একলা হাতে এরকম বিয়ে বাড়ির মতো একটা আয়োজন আমি, আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড সামলাচ্ছি। ছোট ছেলেটা খুব একটা কাজ করতে পারে না, সে সংসারের এগুলো এখনও বুঝে ওঠেনি, ওর বয়স অল্প। তো সব মিলে আমরা 3 জনের খুব নাজেহাল অবস্থায় দিন যাপন করছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই আমার সাথে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না। সেই সঙ্গে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।